দেশের উন্নয়নের জন্য সংবিধান, বিচার, প্রশাসন সব খাতেই সংস্কার প্রয়োজন। এটাই একমাত্র পথ যেটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে আমরা আপনাদের সামনে একটা সোজা সাপটা প্রশ্ন করতে চাই, যদি স্বাস্থ্য খাতে কোনো সংস্কার না হয় তাহলে অন্যান্য সব উন্নয়ন আসলেই কি অর্থবহ হবে? আমরা কেন অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই? বিভিন্ন কারণ আছে, তবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা খাবার এবং ওষুধ কিনতে পারবো। আমরা কেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করি? কারণ তা আমাদের জীবন ধ্বংস করে। আমরা কেন সড়ক ব্যবস্থাপনা নিরাপত্তা চাই? কারণ তা না হলে দুর্ঘটনা মানুষকে পঙ্গু করে, জীবন কেড়ে নিতে পারে। আর এই কারণেই স্বাস্থ্যে যদি কোনো সংস্কার পরিকল্পনার কেন্দ্রে অবস্থান না করে তাহলে সব সংস্কার আসলে অর্থহীন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সংস্কারটা আমরা কিভাবে করব? যখন একজন রোগী আসে আমরা তাড়াহুড়ো করি না, আমরা তার কষ্ট শুনি, অবস্থা নিরূপণের জন্য পরীক্ষা করি। আমরা যা পাই তার অধিকাংশ হচ্ছে লক্ষণ, উপসর্গ। লক্ষণ উপসর্গের বিরুদ্ধে একগুচ্ছ ওষুধ ছুড়ে দেওয়ার নাম সঠিক চিকিৎসা নয়। এই লক্ষণ উপসর্গ বিশ্লেষণ করে আমরা আসল রোগ নির্ণয় করি, তার চেষ্টা করি, এবং শুধুমাত্র আমরা তখনই সঠিক ওষুধ দিয়ে রোগ সারাতে পারি যা রোগীকে দীর্ঘমেয়াদে পরিত্রাণ দিতে পারে। এই স্বাস্থ্যকর সংস্কারের ক্ষেত্রেও আমরা একই ধরনের প্রক্রিয়া অবলম্বন করার চেষ্টা করেছি। রোগের লক্ষণ বা উপসর্গ দেখে শুধু সাময়িক উপশমের চেষ্টা না করে আমরা চেষ্টা করেছি রোগ সারানোর দিকে মনোযোগ দেওয়ার। তাই আমরা তাড়াহুড়ো করিনি। প্রথমে আমরা সাধারণ নাগরিকদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করেছি, সমস্যাগুলোকে গভীরভাবে বোঝার চেষ্টা করেছি, সেগুলোর পেছনে কারণ নির্ণয় করার চেষ্টা করেছি। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা সংস্কার কমিশনের প্রতিবেদন, বিশেষজ্ঞদের পরামর্শ, বিভিন্ন অংশীজনের মতামত, এগুলোর ভিত্তিতে আমরা একটা পরিকল্পনা বা রূপান্তরের উদ্যোগ আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের বিশ্বাস, স্বাস্থ্য খাতের যে সব সমস্যাকে আমরা রোগ হিসেবে চিহ্নিত করেছি সেগুলোর অনেকটাই আমরা সারাতে পারবো, আর যেগুলো পুরোপুরি সারাতে পারবো না সেগুলোর নিরাময় প্রক্রিয়া অন্তত শুরু করে দিতে পারবো, যা ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাবেন তারা সেগুলো শেষ করতে পারেন। এখন আসুন আমরা প্রথমে জেনে নেই স্বাস্থ্য খাতের মূল রোগগুলো কি। আমাদের বিশ্লেষণে মোটা দাগে 10টি সংকট এসেছে। এর মানে এই নয় যে 10টি মাত্র সংকট, কিন্তু আমাদের এই পর্যন্ত এই গত কয়েক মাসের বিশ্লেষণে যে সংকটগুলোকে আমরা রোগ হিসেবে চিহ্নিত করছি সেগুলো হচ্ছে, 1 নম্বরে আমরা বলছি মেধা, জ্ঞান ও যোগ্যতা থেকে বিচ্ছিন্ন একটা স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে মেধা শক্তি নিয়োগে গুরুত্ব দেওয়া হয় না, দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রক্রিয়া উপেক্ষিত থাকে এবং পেশাগত উৎকর্ষতা অর্জনের কোনো কার্যকর সংস্কৃতি গড়ে ওঠে না। এটাই প্রধান রোগ আমরা মনে করি 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত কেন্দ্রীভূত একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে ঢাকার বাইরে সুযোগ, সম্পদ, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই বললেই চলে। এমনকি ঢাকার মধ্যেও হাসপাতাল এবং বিশেষায়িত সেবাগুলো ঢাকার 2-3টি অঞ্চলে মাত্র কেন্দ্রীভূতভাবে আছে, যাতে এই শহরের আর দেশের অনেক মানুষের কাছে এগুলো আসলে সামগ্রিকভাবেই অপ্রাপ্য এবং তারা সেখানে পৌঁছাতে পারে। 3 নম্বর রোগটি হচ্ছে বিশেষায়ন নির্ভর চিকিৎসা ও প্রাথমিক সেবার উপেক্ষা। এর ফলে মানুষ যখন প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে তার রোগ উপশম হতে পারত, তখন অনেক ব্যয়বহুল বিশেষায়িত সেবা গ্রহণ করতে বাধ্য হন তিনি।